আমার আর কি হবে, সাধন পূজন আর কি হবে, আমার আর কি হবে, সাধন পূজন অনুরাগের সময় গেলে মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। হায়াত যখন শেষ হয়ে যাইব তখন কেমনে করবেন সাধন, কেমনে করবেন বুঝন? হায়াত থাকতে মালিকের গোলামি করার দরকার আছে না নাই? আর জবান খুলে বলেন না আছে না নাই? আরে ফুলে যখন মধু থাকিরি ব্রহ্মরাশি দলে দলে রে, আরে ফুলে যখন মধু থাকিরি ব্রহ্মরাশি দলে দলে রে, ও তোরা আসবে না কাল ভ্রমরায়ার আসবে না, ও তোরা আসবে না কাল ভ্রমরা ফুলে এর মধু শুকাই গেলে মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চোখের পানি ফালায়া ফালায় কান্দে আর বলে মরি। তৃতীয় নাম্বার গুণ হচ্ছে যার জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা নাই। আমরা ফরজ নামাজ কাজা নাই, আমরা বুঝলাম এটা ফরজ, সবার পালন করা দরকার। প্রত্যেকের উচিত 5 ওয়াক্ত নামাজ আদায় করার, কারণ আমাদের জন্য ফরজ করা হয়েছে। কথা বলেন ঠিক কি না? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এর মধ্যে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে হাজার হাজার কোটি কোটি মানুষ থেকে বাছাই করে করে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের বাগানের মধ্যে আসার মতো বসার মতো তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য শুকরিয়া তান উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাম এই নবীজির কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি নূর নবী, যিনি গায়েবের খবর দেনে ওয়ালা। ঠিক কিনা বলেন না? যার ব্যাপারে শান ও মান, ইজ্জত, মর্যাদা যদি আপনি আমি বলতে শুরু করি, শুরু হবে, কিন্তু কিয়ামত পর্যন্ত যদি আমার আল্লাহ পাক আমাদেরকে হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত হায়াত শেষ হবে, কিন্তু ওই নবীর ইজ্জত, সম্মান, শান ও মান, আজমত বলে শেষ করা যাবে না। ঠিক কিনা বলেন না? এমন নবী আপনি আমি পেয়েছি যিনি নবীউল আজম। আপনি আমি খুব ভাগ্যবান, রসুল পেয়েছি, রসুল নবীউল আজম, সর্বশ্রেষ্ঠ নবী পেয়েছি, এবং আমরা সর্বশ্রেষ্ঠ ইমাম পেয়েছি, উনিও ইমামুল আজম। সুবহানাল্লাহ। আসমানি কিতাব 104 খানার মধ্যে আপনি আমি শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, পবিত্র কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই রকম ভাবে একাধিক দিয়ে আল্লাহ পাক তার হাবিবের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করে অনেক দিক দিয়াই আমাদেরকে মর্যাদাবান বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই নিয়ামতের শুকর আদায় করে যদি আপনি আমি মরেও যাই, কবর দেশে চলে যাই, আপনার আমার হায়াত শেষ হবে, নিয়ামতের শুকর আদায় শেষ হবে। এই জন্য আসুন মন ভরে, প্রাণ ভরে, মন খুলে রাসূলের উম্মত হিসাবে যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, আমাদের মতো নগণ্য নালায়েক উম্মতদেরকে
তার হাবিবের প্রেমিক হিসাবে উম্মত হিসাবে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান জোরে জোরে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। ও বন্ধুরে, গভীর মনোযোগ ভালোবাসা নিয়ে বসে যান। যেহেতু আজকে আওলাদে রসুল মাহফিলের মধ্যে এসেছেন, কথা বলেন ঠিক কিনা? রসুলের আওলাদ যেন তেন কথা নয় বাজান, রসুলের আওলাদের নির্দেশে আজকের মাহফিল। আজকের মাহফিল এমন হতে পারে গো, আজকের এই মাহফিলের মধ্যে যদি কেউ আদবের সাথে সময় কাটাতে পারে, আজকের মাহফিলের মধ্যে যদি কোন নর অথবা নারী যদি আদবের সাথে সময় কাটাইতে পারে, যদি মাসুদ বাবাজির নেক নজর যদি কোনো মানুষের দিকে চলে যায়, আওলাদে রাসূলের নেক নজর যদি কোনো উম্মতের দিকে যায়, কোনো মুরিদের দিকে যদি যায়, কোনো আদমের দিকে যদি যায়, কোনো আদমের সন্তানের দিকে যদি ওই আওলাদে রাসূল যদি নেক নজর দিয়ে দেন, নেক নজর যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ও বন্ধু, এক নেক নজরের ওসিলায় হতে পারে আপনার আমার দুনিয়া এবং আখিরাত কল্যাণময় হতে পারে কি পারে না? আর জবান খুলে বলেন না, পারে কি পারে না? আজকে আওলাদে রাসূল যেই বাড়িতে এসেছেন বাজান, সামান্য আলেম ওলামাগণ যেই বাড়িতে আসে এটা বরকতময় হয়। আর যদি ওই আলেম হয় যদি আওলাদে রাসূল, তাহলে তো নূরুন আলা নূর হয়ে যায়, ঠিক কি না? হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা আজিরারি, আল্লাহর ওলিদের দরবারে আসলে লাভ আছে না নাই? জবান খুলে বলেন না, লাভ আছে না নাই? আল্লাহর ওলিদের দরবারে আপনি আমি কেন যাব? আমার আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আজকে একজন আওলাদে রাসূল আল্লাহর ওলির আদেশ ক্রমের মাহফিল, এই মাহফিলের মধ্যে যদি শানে বেলায়েতের আলোচনা না করা হয়, হক আদায় হবে না, কথা বলেন ঠিক কি না? এই জন্য বেলায়েত কি জিনিস, বেলায়েত অনেকেই বিশ্বাস করে না, অনেকেই মানতে চাই না, তাদের কথা বাদ দিলাম। আমরা যারা বেলায়েত বিশ্বাস করি, ওলি আল্লাহ মানি, আমরা আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকার দরকার আছে না নাই? কেমন লাগবে, কেমন মনোযোগ, কেমন গোলামের দরকার হবে? আল্লাহর ওলিদের কেমন পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন। এখন যুগ চলতেছে, নবুয়তের যুগ বন্ধ হয়ে গেছে, কিন্তু বেলায়েতের যুগ কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। এখন বর্তমানে যে যুগ চলতেছে এটা হচ্ছে বেলায়েতের যুগ, কথা বলেন ঠিক কি না? এটা বেলায়েতের যুগ। এই যুগের মধ্যে যদি বেলায়েতের আলোচনা না করা হবে, আল্লাহর ওলিদের সম্পর্কে যদি না আলোচনা করা হবে গো, আল্লাহর ওলিদের ব্যাপারে যদি আলোচনা না করা হয়, বেলায়েত যদি আপনি আমি না বুঝি, তাহলে এটা আল্লাহর ওলিরা নারাজ হয়ে যাবে। কারণ বেলায়েতের যুগের মধ্যে থেকে যদি বেলায়েতের খবর আপনার আমার না থাকে, এটা বড় দুর্ভাগ্যের ব্যাপার হয়ে যাবে। বেলায়েত কি জিনিস আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে আমরা জানতে পারি। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছেন, আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া মুবারক। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই জগৎ বাসীরা রে, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জগৎবাসীদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ জানায় দিলেন জগৎবাসী, ইন্না রাহমাতাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ পাকের রহমত, করিবুম মিনাল মুহসিনিন, আমার মুকরিব মানে নিকটবর্তী, মুহসিনিন মানে আল্লাহর প্রিয় মাহবুব বান্দাগণ। তার মানে বোঝা যায় আমার আল্লাহ জানিয়েছেন নিশ্চয় আমি আল্লাহ পাকের রহমত আমার মুহসিনিন বান্দাদের নিকটে আছে। আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে যদি আল্লাহ পাকের পক্ষ থেকে যদি রহমত হাসিল করতে যাই, তাহলে আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? আর জবান খুলে বলেন না, আছে না নাই? আরে আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি না দয়াল আগে
জানি না। কষ্ট লাগে বাবাজি। আরে আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি না দয়াল আগে জানি না। তুমি এমন করে ছেড়ে যাইবা বান্দারি আগে জানি না। একটি বাসায় দুটি পাখি, কত যে আনন্দে তাকি গো। আরে এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ রে কেউ আর দেখি না দয়াল আগে জানি না। আরে আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি না বান্দারি আগে জানি না। তুমি এমন করে ছেড়ে যাইবা বান্দারি আগে জানি না। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন না ইয়া বলি আল্লাহ। এই আমার বাবা জিরারি, ও মা বোনেরা গো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমি আল্লাহ পাকের রহমত যদি পাইতে চাও আমার মুহসিনিন বান্দাদের নিকটবর্তী হয়ে যাও। এবার আসেন রাসূলের হাদিসে মুবারকের মধ্যে কি বলেছেন আল্লাহর ওলিদের ব্যাপারে। সহিহুল বুখারী, যেই কিতাব যেই সহিহুল বুখারীর ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেছেন আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, পবিত্র কুরআনুল কারীমের পর যেই কিতাবের মর্যাদা এটার নাম হচ্ছে সহিহুল বুখারী। বুখারী শরীফের মধ্যে 6502 নম্বর হাদিস। কত নাম্বার? বুখারী শরীফের 6502 নম্বর হাদিসে মুবারক আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে এটা হাদিসে কুদসি আমার আল্লাহ জানায়া দিচ্ছেন, ইন্নাল্লাহা জাল্লা ওয়া আলা ইয়াকুলু মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানি ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি ওয়া মা ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু কুনতু সামা'হু الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لأعطينه رواه البخاري। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। হে আমার যুবক ভাইরারি, আমার আল্লাহর নবী মাধ্যমে আমার আল্লাহ পাক জানায়া দিচ্ছেন আল্লাহর ওলিদের ব্যাপারে। এইটা হলো অনেক লম্বা হাদিস। এই হাদিসের প্রত্যেকটি ইবারতের পুঙ্খানুপুঙ্খানু যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে বর্ণনা করি এই হাদিসের আলোকে 1-1.5 ঘন্টা চলে যাবে। আমার শুধু হাদিসের মূল অংশটা আপনাদেরকে জানাবো। দুনিয়ার মধ্যে আমার আল্লাহর বান্দা থেকে যারা বন্ধ হয়ে যাইব গো, বান্দা থেকে যারা বন্ধ হয়ে যায়, যারা ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করেন, নফল ইবাদত করতে করতে হঠাৎ করে এমন একটা অবস্থা তৈরি হয়ে যায় বুড়ি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যখন বেশি বেশি ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়, বেশি বেশি যখন আমার আল্লাহর গোলামি করা শুরু করে দেয়, ফাইদা আহবাবতুহু, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন হাদিসে কুদসির মাধ্যমে ওই বান্দাকে তখন আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসেন।
এখন তো আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু কোন বান্দা যদি ফরজ ইবাদতের পাশাপাশি নফল শুরু কইরা দিব গো, একজন আল্লাহর ওলির সহবতে থেকে থেকে যখন ওই ব্যক্তি মুরাকাবা মুশাহাদার মাধ্যমে ইবাদত বন্দেগীর মধ্যে লেগে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে এমন একটা অবস্থা তৈরি হয়ে যায়। আমার আল্লাহ জানাচ্ছেন ফাইদা আহবাবতুহু, আমি ওই বান্দাকে ভালোবাসি, আমি আল্লাহর ভালোবাসা যখন তৈরি হয়ে যাইব গো, আমার আল্লাহর ভালোবাসা যখন কোন বান্দার প্রতি তৈরি হয়ে যাবে, তখন তার কি অবস্থা হয়ে জানেননি? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসতে শুরু করে দেই, তখন তার কান আর তার কান থাকে না, ওই কান থাকে ওই কান হয়ে যায় আমি আল্লাহর কুদরতি কান। সুবহানাল্লাহ। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি, ওই বান্দার চোখ আর তার চোখ থাকে না, ওই চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম মাসুদ চাঁদের ছবি গো, আমি খুঁজতে গিয়া আল্লাহ নবী মরণ মন ভালো মরছি, যদি তোমায় নাহি পাই বান্দারে আমার কেহ নাই, দয়াল তুমি বিনে এই জগতে মুর্শিদ আমার কেহ নাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন আমি আল্লাহ যখন ওই বান্দাকে ভালোবাসি, ওই বান্দা সাধারণ কোনো বান্দা নয়, ওই বান্দা তখন আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। যেই মাত্র কোনো বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায় বরি, বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে দেরি হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিচ্ছেন বান্দা থেকে যখন আমি আল্লাহর বন্ধু কোন উম্মত হয়ে যাইব গো, ওই বান্দা কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, তার কান আর তার কান থাকে না, ওই কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়, যা দ্বারা সে শুনে। ও বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি, তার চোখ আর তার চোখ থাকে না, ওই তার চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, যা দ্বারা সে দেখে। ও বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, ইয়াদুন মানে হাত, ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, তার হাত আর তার হাত থাকে না, ওই হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যাই, যা দ্বারা সে ধরে। ওয়ারিজিলাহুল্লাতী ইয়ামশি বিহা, তার পা আর তার পা থাকে না, ওই পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়। তার মানে বোঝা যায় আমার আল্লাহ বুঝাইতে লাগলেন কোন বান্দা থেকে আমি আল্লাহর যখন কোন বন্ধু হয়ে যায়, কোন বান্দা সাধারণ বান্দা যখন আমি আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়া সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহর রঙে যখন রঙিন হয়ে যায়, আমি আল্লাহর প্রেমে পাগল পারা হইয়া আমি আল্লাহকে রব জেনে, আমার বন্ধুকে রাসূল জেনে, আমার ইবাদত বন্দেগী যখন কোন উম্মত শুরু করে দেয়, কোন বান্দা বান্দি যখন ইবাদত বন্দেগী শুরু করে দেয়, ইবাদত করতে শুরু করে দেয়, তখন আমি আল্লাহর ইবাদত করতে 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 এমন একটা অবস্থা তৈরি হয়ে যায়, ওই বান্দাকে ভালো না বেশি আমি পারি না, ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসতে শুরু করে দেয়। আমি আল্লাহর ভালোবাসা যখন তৈরি হয়ে যাইব গো, ওই বান্দার অল বডিটা আমি আল্লাহর কুদরত হয়ে যায়। আল্লাহু আকবার। হাদিসে কুদসি বুখারী শরীফের 6502 নম্বর হাদিসের মধ্যে আমার আল্লাহ পাক জানাচ্ছেন কোন সাধারণ বান্দা যখন আমি আল্লাহর বন্ধু হয়ে যাই, ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত শুরু করে দিবে, ওই বান্দা এমন একটা অবস্থা তৈরি হয়ে যায়, ওই বান্দার
চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যাই, ওই বান্দার কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যাই, ওই বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যাই, ওই বান্দার পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যাই। তার মানে ওই বান্দার তার নিজের কোনো কিচ্ছু থাকে না, ওই বান্দার ওই বডি আমি আল্লাহর কুদরত হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিগণ যে বাড়িতে যায় ওই বাড়ি বরকত হয়। আল্লাহর ওলিগণ কোন জিনিসের মধ্যে ধরলে ওইটা বরকত হয়, আল্লাহর ওলিগণ কোন জিনিসের দিকে তাকালে ওইটা বরকত হয়। হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মাইজবান্দার দরবার শরীফ। আল্লাহর ওলিগণ যারা বান্দা থেকে আল্লাহর প্রিয় মাহবুব হয়ে যায়, সুবহানাল্লাহ, তাদের মর্যাদা এমন বেশি, নবীগণের পরে তাদের মর্যাদা, সুবহানাল্লাহ বলেন না। এটাকে বলে নবুয়ত, এটাকে বলে বেলায়াত। কি বলে? বেলায়াত। বেলায়াত এমনি এমনি নসিব হয়, বেলায়াত এমনি এমনি নসিব হয় না, ইবাদতের মাধ্যমে বেলায়াত নসিব হয়, ঠিক কি না? প্রেমের মাধ্যমে বেলায়াত নসিব হয়, আরেকজন আল্লাহর ওলির সোহবতের মাধ্যমে বেলায়াত নসিব হয়, ঠিক কি না বলেন না? গোলামি লাগবে, কি লাগবে বাবা? গোলামি লাগবে। ওই রকম ইবাদত, ওই রকম গোলামির করার দরকার আছে না নাই? জবান খুলে বলেন না, আছে না নাই? নিশি রাত্রিতে আমার আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগানোর দরকার আছে না নাই? আরে নয় দরজা কইরা বন্ধ লয়রে ফুলেরি গন্ধ, নয় দরজা কইরা বন্ধ লয়রে ফুলেরি গন্ধরি, আরে অন্তরেতে জপ মৌলার নাম রে প্রাণ ভ্রমরা, নিশি হলে যাইও ফুল বনে, নিশি হলে যাইও ফুল বনে প্রাণ ভ্রমরা, নিশি হলে যাইও ফুল বনে। কথা বলেন ঠিক কিনা? রাত্র যত গভীর হয়ে যাইব গো, মানুষগুলা যখন ঘুমের ঘরে চইলা যাইব, ওই সময় যদি আপনি আল্লাহর প্রেমে পাগল হইয়া, রাসূলের প্রেমে পাগল হইয়া যদি আপনি মুসল্লাটার মধ্যে বিছাইয়া, নামাজের মুসল্লা বিছাইয়া, ওই সময় যদি একা একা আল্লাহর প্রেমের আল্লাহর গান গাওয়া শুরু করে দেন, রাসূলের গান গাওয়া শুরু করে দেন, আপনি যদি এমনি এমনি আল্লাহ ওলি হতে পারবেন না। যুগে যুগে যত আল্লাহর ওলিগণ এসেছেন সবাই রাতের ইবাদত করেছেন, গোপনে গোপনে আল্লাহর ইবাদত করেছেন। মানুষ যখন ঘুমের ঘরে চইলা যাইত রে, ওই সময় তারা ঘুম থেকে আরামের ঘুমে ঘুমাইতে পারে নাই। আরামের ঘুমে না ঘুমাইয়া রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তার ইবাদতে কাটাতেন। আমার আল্লাহর ইবাদত দেখা এমন মায়া লেগে যায়, হঠাৎ করে মায়া লেগে যায়। আমার আল্লাহর যখন মায়া লাগা যাইব গো, আমার আল্লাহর হাবিবের যখন দয়া লেগে যাবে, আমার আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন যখন ওই উম্মতের প্রতি মায়া লেগে যাবে, আমি আল্লাহর রহমাতাল লিল আলামিনের পক্ষ থেকে, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিনের দরবার থেকে, মদিনাতুল মুনাওয়ারা থেকে রাসূল যখন নবুয়তের নজর আপনার দিকে দিবেন, নবুয়তের নজর আসতে দেরি হবে, সঙ্গে সঙ্গে আপনার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। যেই দিন আপনার মুর্দা কলব জিন্দা হবে, আপনি যদি বাংলাদেশে হন না কেন, বাংলাদেশে থাকেন না, যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আপনার বাঙ্গা ঘরের মধ্যে থেকে আপনি মদিনাতুল মুনাওয়ারা দেখতে পাবেন। কথা বলেন ঠিক কি না? ওই রকম প্রেম অন্তরে জাগ্রত করার দরকার আছে না নাই? জবান খুলে বলেন না, আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের ব্যাপারে এই বলেছেন, আল্লাহর ওলিগণ ওল বডি আমার আল্লাহর কুদরত হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহর ওলিদের ওল বডি আমার আল্লাহর কুদরত হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিগণ কোন জিনিস এর ভিতরে হাত, কোন জিনিসের মধ্যে ধরলে এই জিনিসটা বরকত হয়, ঠিক কি না? আল্লাহর ওলিগণ কোন জিনিসের দিকে তাকালে ওইটা বরকত হয়। আল্লাহর ওলিগণ কোন বাড়িতে আসা যাওয়া করলে ওই বাড়িটা বরকতময় হয়, ঠিক কি না? কিছু মানুষ বাড়িতে আসলে বাড়িতে আযাব গজব আসে, আবার আল্লাহর প্রিয় মাহবুব বান্দাগণ, মুহাক্কিক আলেমগণ যদি আপনার বাড়িতে আসে, আপনার বাড়ি বরকতময় হয়ে যাবে, ঠিক কিনা বলেন না?
এই জন্য আপনিও যদি আল্লাহর ওলিদের সাথে আসা যাওয়া করেন আপনিও বরকতময় জীবন লাভ করতে পারবেন। এই জন্য আল্লাহর ওলিদেরকে বাড়িতেও আনতে হয়, আল্লাহর ওলিদের দরবারেও যাইতে হয়, ঠিক কিনা বলেন না? দরকার আছে না নাই? ও বন্ধুরে, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম হচ্ছে হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির খলিফা এবং মুরিদ। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, ওনার গোটা জীবনটাই কারামতে ভরপুর। আল্লাহু আকবার। ওনার গোটা জীবনটাই কারামতে ভরপুর, ছোট থেকে একেবারে ইন্তেকাল মুবারক পর্যন্ত ওনার গোটা জিন্দেগিটাই কারামতে ভরপুর। কিন্তু শেষ বেলায় এমন একটি কারামত দেখে গিয়েছেন, এই কারামত সারা পৃথিবীতে সমাদৃত হয়ে আছেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যেন তেন ওলি নয়, উনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি খাস মুরিদ ছিলেন এবং খলিফা ছিলেন। সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাজান, দুনিয়ার মধ্যে আপনি আমি যাই করি না কেন, আপনি মুহাদ্দিস সাহেব বলেন, মুফতি সাহেব বলেন, ইমাম সাহেব বলেন, মুয়াজ্জিন সাহেব বলেন, খতিব সাহেব বলেন, আপনি যেই লোক হন না কেন, আপনার ভিতরে যদি প্রাণ থাকে গো, প্রাণ না থাকলেও এই পৃথিবীতে যারা আছে সবাইরই একদিন মৃত্যুবরণ করার দরকার আছে না নাই? দরকার হবে কি হবে না বলেন না? মৃত্যু থেকে বাঁচার কোনো উপায়, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে তুমি যত পলায়ন করো গো, তুমি যদি সীসা ডালা প্রাচীরের মধ্যে লুকিয়ে থাকো, আপনি আমি যদি মরণ থেকে বাঁচার জন্য সীসা ডালা প্রাচীরের ভিতরে লুকিয়ে থাকি, ওইখানেও মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমরা কেউ বলতে পারি না রে কার মরণ কখন কিভাবে হবে, এই খবর আমাদের কাছে জানা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কে কখন কোথায় মারা যাবে দুনিয়াবাসী কেউ বলতে পারে না। এই মুহূর্তে মনে হতে পারে আজকের মাহফিল আপনার আমার জন্য, কাহারও জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? ওই জন্য মালাকুল মউত যেই কোনো মুহূর্তে আসতে পারে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ওনার যখন জিন্দেগি প্রায় শেষের দিকে চলে এসেছেন, ওনার মুরিদদেরকে, রুহানি সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন, সন্তানেরা আমার তো সময় শেষ হয়ে গেছে, এই দুনিয়ার বুকে আর থাকার হয়তো সুযোগ হবে না, মালিকের ডাকে সাড়া দিতে হবে। কিন্তু এখানে একটি মাসালা শুনে রাখেন বাজান, ইমানদারের ইন্তেকাল, মুমিনের ইন্তেকাল আর বেঈমানের ইন্তেকাল কিন্তু এক নয়। কথা বলেন ঠিক কি না? বেঈমানের মরণটা হবে উপহাস স্বরূপ, বেঈমানের মরণটা হবে অনেক বড় কষ্টদায়ক বিষয়। কবর থেকে তার মরণ থেকে কষ্ট শুরু হবে, কিয়ামত পর্যন্ত আযাবের মধ্যে থাকবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু কোন মুমিন বান্দার সামনে মালাকুল মউত এসে যখন হাজির হয়ে যাইব গো, তার সামনে যখন তার মৃত্যুর ফেরেশতা এসে হাজির হয়ে যাবে, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন জানিয়েছেন, তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনদের জন্য মৃত্যু হচ্ছে হাদিয়া স্বরূপ। সুবহানাল্লাহ। তুহফাতুল মুমিনিন মাউত, মুমিনদের জন্য ইন্তেকাল হচ্ছে হাদিয়া স্বরূপ, আর বেঈমানদের জন্য উপহাস স্বরূপ। ঠিক কিনা বলেন না? আমরা ইমানদার হই, রাসূলের জন্য জানের চাইতে বেশি ভালোবাসা অন্তরে তৈরি করে ইমানদার হই, অন্ধকার কবরে যাওয়ার দরকার আছে না নাই? জবান খুলে বলেন না, আছে না নাই? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন,
তুহফাতুল মুমিনিল মাউত। কোন ঈমানদার কোন মুমিন যখন ইন্তেকাল করেন তার ইন্তেকালটা কষ্টদায়ক হয় না, কষ্টদায়ক হয় না। তার ইন্তেকালটা হবে তার ইন্তেকালটা হবে হাদিয়া স্বরূপ। আল্লাহর প্রেমে ফানা হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, দিদার হবে, রাসূলের সাথে দিদার হবে। তার আনন্দের কোনো শেষ নাই। কেমন হবে, কেমন হবে? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন জানিয়েছেন, কোন ঈমানদারকে যখন কবরের মধ্যে নামিয়ে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দেয়, ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দেয়, ফাফরিশু তাহতা জাসাদিহি ফিরাশিল জান্নাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া তা ভাবিলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া তা ভাবিলাম। নবী ছাড়া নাই রে কোনো দাম। আমার আসল পরিচয় হিজর গোলাম, আমার আসল পরিচয়। নিজেকে নবীজির গোলাম পরিচয় দিতে কষ্ট হয়, অসুবিধা আছে কোনো? সবাই একটু বলেন না, রাসূল খুশি হয়ে যাবে। আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া তা ভাবিলাম। নবী ছাড়া নাই রে কোনো দাম। আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। জানের চেয়ে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিয়েন দেখা নিদানের কালে। তুমি আমার আশার আলো, তুমি যে ঈমান। আসল পরিচয় আমি নবী। বলেন না সবাই, আমার আসল পরিচয় আমি নবী। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন না ইয়া ওয়ালিয়াল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এমন জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছেন, ফাফরিশু তাহতা জাসাদিহি ফিরাশিল জান্নাহ। কোন মুমিনদেরকে যখন কবরের মধ্যে নামিয়ে দেওয়া হবে, নামাই দিতে দেরি হইব গো, আমার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দেয়, ফেরেশতারা ফাফরিশু তাহতা জাসাদিহি, তাহতা মানে নিচে, ফাফরিশু মানে বিছানা, ফাফরিশু তাহতা মানে নিচে, জাসাদিহি মানে জিসিমের নিচে, দেহের নিচে, ফিরাশিল জান্নাহ মানে আমার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দেয়, ফেরেশতারা আমার মুমিন বান্দা, আমার প্রেমিক বান্দা কবরে আসছে, ফাফরিশু তাহতা জাসাদিহি ফিরাশিল জান্নাহ। আমার এই বান্দার, আমার এই প্রেমিক বান্দার, আমার এই বন্ধুর দেহের নিচে জান্নাতি গালিসা বিছাইয়া দাও। আল্লাহু আকবার। তাহলে ওই রকম প্রেমিক বান্দা হয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? জবান খুলে বলেন না আছে না নাই? আর কোন বেঈমান যখন কবরে চলে যায়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দেয়, ফেরেশতারা ফাফরিশু তাহতা জাসাদিহি ফিরাশিন নার, তার দেহের নিচে জাহান্নামের গালিসা বিছাইয়া দাও, মানে আগুনের বিছানা বিছাইয়া দাও। ওই রকম আগুনের বিছানার মধ্যে আপনি আমি কি শুয়ে থাকতে পারবো নাকি? হাজার হাজার বছর, হাজার হাজার দিন, কত মাস চলে যাবে, কত বছর পার হয়ে যাইব গো। ও মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, কত রাত, কত দিন, কত মাস পার হয়ে যাইব গো। এই খবর আমাদের কাছে জানা নাই। এই জন্য জাহান্নামের গালিসার মধ্যে আমরা থাকতে পারবো না, ধৈর্য ধরতে পারবো না। কিন্তু জান্নাতি গালিসা যদি দেয় আরামদায়ক হবে। কথা বলেন ঠিক কি না? ঈমানদারকে যখন কবরে নামায়া দেওয়া হবে গো, আমার আল্লাহ বলবেন, নামকা নামাতুল আরুস। হাদিসের মধ্যে নামকা নামাতুল আরুস মানে এমন ভাবে তুমি ঘুমায়া যাও যে এইরকম ভাবে দুলহা দুলহি, স্বামী স্ত্রী যেই রকম ভাবে ঘরের মধ্যে প্রথম রাত যেই রকম ভাবে কাটাই, আনন্দের সাথে কাটাই, দুনিয়ার কোনো খেয়াল থাকে না, দুনিয়ার কোনো খেয়াল থাকে না। ওই রকম ভিতরে যে একটি আনন্দ থাকে, ওই রকম আনন্দ লইয়া আল্লাহর ওলিগণ কবরের মধ্যে শুয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিগণ যেই তারিখে ইন্তেকাল করেন, ওই তারিখটাকে উরুস বলে, উরুস বলে। সুবহানাল্লাহ। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর বড় করে বলেন না ইয়া ওয়ালিয়াল্লাহ। আমি আর কোন
কোনো দন চাই না মাসুদ চান যাইতে আমায় সঙ্গে নিও আমি আর কোনো দন চাই না বান্ডারি যাইতে আমায় সঙ্গে নিও আরে বাজারে রয় কি নামার কি মরঙ্গেতে না লাগাইও মুর্শিদের সিরাতে নাই আমার রঙ্গে লাগাই দিও যাইতে আমায় সঙ্গে নিও বলেন না সবাই আমি আর কোনো দন চাই না মাসুদ চান যাইতে আমায় আরে বাজারে রয় আতর গোলাপ মোরঙ্গেতে না ছিটাইও মুর্শিদের চরণ দোলায় আমার রঙ্গে ছিটাই দিও যাইতে আমায় সঙ্গে নিও আমি আর কোনো দন চাই না মাসুদ চান যাইতে আমায় সঙ্গে নিও বাতেলে রই মুলবি দিয়া মোর জানাজা না পড়াইও তোরি কতর পাগল পাইলে মোর জানাজা দিয়া দিও যাইতে আমায় সঙ্গে নিও আমি আর কোনো দন চাই না বান্ডারি যাইতে আমায় সঙ্গে নিও একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরা রে আমার এই জন্য আল্লাহর ওলিগণ যেই তারিখে ইন্তেকাল করেন ওই তারিখটাকে উরুস বলে উরুস অনেকে উরুসের ব্যাপারে অপব্যাখ্যা করে আসে না নাই ওই দিকে যাই না মরণ কিন্তু আপনার আমার একদিন হবে কথা বলেন ঠিক কি না যারা আল্লাহর ওলিদেরকে মানে না কারণ তাদের বিরোধিতা আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে এই জন্য তাদের সাথে কথা বলার কোনো দরকার নাই তাদেরকে ছেড়ে দেন তার আল্লাহর সাথে যুদ্ধ করুক ঠিক কিনা বলেন না আমরা আল্লাহর ওলিদেরকে নিয়ে আছি নিয়েই থাকবো ঠিক কিনা বলেন আমার যুবক ভাইরারি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির শেষ সময় এসে চলে এসেছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মুরিদদেরকে বলতে লাগলেন আমি তো অন্ধকার কবরের যাত্রী হয়ে যাব আল্লাহর ডাক চলে আসবে কখন চলে আসে আমার মনে হয় সময় শেষ হয়ে গেছে কিন্তু আমার জানাজার ইমামতি আমি নির্দিষ্ট করে দিয়া যাইব গো দুনিয়ার কোনো সাধারণ কোনো মানুষ আমার জানাজা পড়াতে পারবে না চারটা গুণ যেই ইমামের কাছে থাকবে যেই ইমামের মধ্যে চারটা গুণ থাকবে ওই ইমাম আমার জানাজার নামাজের ইমামতি করবে জবান খুলে বলেন না আল্লাহু আকবার একজন মুরিদ ডাক দিয়ে কয় মুর্শিদ ও মুর্শিদ ও আমার পীর মুর্শিদ আপনি ওই চারটি গুণ আপনি বলেন না মেহেরবানি করে বলে দেন না ওই আল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়ে কই ও আমার রোহানি সন্তানেরা তোমরা জেনে রাখো এক নাম্বার ওসিয়ত আমি করে দিয়ে যাই এক নাম্বার গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামতি করবেন বলে হুজুর বলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন এক নাম্বার গুণ হচ্ছে যার মধ্যে যে ব্যক্তি জীবন
জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, যেই ব্যক্তি জীবনে যেই মুসলমান জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, তাকবীর উলার সাথে 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করেছেন, ওই গুণ যদি কারো মাঝে থাকে এটা হচ্ছে প্রথম গুণ। যার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই, এখানে আমরা যারা আছি আমি সহ, এই যে একটা ওসিয়ত, প্রথম ওসিয়ত, এক ওয়াক্ত নামাজ যার কাজা নাই ওই ব্যক্তি ইমামতি করবে। আমরা এখানে যারা আছি ফ্রেন্ডের ভিতরে আমি সহ সবাই বাদ, ঠিক কিনা বলেন না? ঠিক কিনা? আল্লাহর ওলিরা কেমন কেমন কথা বলে দেখেন, তাহলে বোঝা যায় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই, ঠিক কিনা বলেন না? এই জন্য উনি ওই রকম লোকই চাই যে আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা। ও বন্ধুরে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে দ্বিতীয় গুণ যার মাঝে থাকবে, দ্বিতীয় গুণ হচ্ছে ওই ব্যক্তি যে জীবনে একটা কোনো পরনারীদেরকে, যে ব্যক্তি জীবনে চোখ দিয়া অন্য কোনো বেগানা নারীকে একবারের বেশি দেখে নাই, ওই ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামতি করবেন। তার মাঝে বোঝা যায়, এই আলোচনার মধ্যে যদি ব্যাখ্যা করতে যাই অনেক লম্বা সময় লেগে যাবে, আমি শুধু মূল কথাগুলো আপনাদেরকে বলে দিয়ে যাব। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, ওই রকম দ্বিতীয় গুণ হচ্ছে ওই ব্যক্তি যার চোখে তার নিজের হেফাজত করেছেন, চোখকে হেফাজত করেছেন, এই চোখ দিয়া বেগানা কোনো নারীকে একবারের বেশি দেখে নাই, ওই রকম লোক যদি পাও তাহলে তাকে দিয়ে আমার জানাজার নামাজটা পড়াইয়া দেবা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুরিদ ডাক দে কই হুজুর গো, তৃতীয় নাম্বার গুণ কি? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, তৃতীয় নাম্বার গুণ হচ্ছে ওই ব্যক্তি যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই। জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আর বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার আর কি হবে, সাধন বুঝনার কি হবে, আমার আর কি হবে, সাধন বুঝন অনুরাগের সময় গেলে, মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। হায়াত যখন শেষ হয়ে যাইব তখন কেমনে করবেন সাধন, কেমনে করবেন বুঝন? হায়াত থাকতে মালিকের গোলামি করার দরকার আছে না নাই? আর জবান খুলে বলেন না আছে না নাই? আরে ফুলে যখন মধু থাকিরি ব্রহ্মরাশি দলে দলে রে, আরে ফুলে যখন মধু থাকিরি ব্রহ্মরাশি দলে দলে রে, ও তোরা আসবে না কাল ভ্রমরায়ার আসবে না, ও তোরা আসবে না কাল ভ্রমরা ফুলে এর মধু শুকাই গেলে, মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চোখের পানি ফালায়া ফালায় কান্দে আর বলে, মুরিদ তৃতীয় নাম্বার গুণ হচ্ছে যার জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা নাই। আমরা ফরজ নামাজ কাজা নাই, আমরা বুঝলাম এটা ফরজ, সবার পালন করা দরকার, প্রত্যেকের উচিত 5 ওয়াক্ত নামাজ আদায় করার, কারণ আমাদের জন্য ফরজ করা হয়েছে। কথা বলেন ঠিক কি না? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জাস্ট টাইমে প্রত্যেক ওয়াক্ত নামাজ যখন আসবে সময় মতো নামাজ আদায় করা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে?
এটা মানলাম, ফরজ আদায় করতে হবে সবাইকে। কিন্তু তৃতীয় নাম্বার যে গুণ তাহাজ্জুদ, যার জীবনে কাজা নাই বাজান, তাহাজ্জুদ নামাজ তো আমাদের জন্য ফরজ নয়, তাহাজ্জুদের নামাজ আমাদের জন্য ওয়াজিব নয়, তাহাজ্জুদের নামাজ আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা নয়। এটা একটা নফল বিষয়, সুন্নত বিষয়, এটা একটা নফল বিষয়। কিন্তু তাহাজ্জুদের নামাজ ওই ব্যক্তির কাজা নাই, যেই ওই ব্যক্তি আমার ইমামতি করবে বাজান, এটা কিন্তু ছোট কথা নয়, বিশাল কঠিন একটা কথা। যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই ওই ব্যক্তি আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজের ইমামতি করবেন। জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আর বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মওলা তুমি তো মালিকুল কাদির, তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশা ফকির, তোমার লীলা কদরতে অপার। আল্লাহ পরওয়ার গুনাহগাতা মাফ করো আমার। মওলা তুমি তো মালিকুল কাদির, তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশা ফকির, তোমার লীলা কুদরতে অপার। আল্লাহ পরওয়ার গুনাহগাতা মাফ করো আমার, গুনাহগাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহগাতা মাফ করো আমার। বেহেশতের হাওয়া আদম নিষেধ করলা খাইতে গন্ধম, গন্ধম খায়া হইল বেকার। আরে বেহেশতের হাওয়া আদম নিষেধ করলা খাইতে গন্ধম, গন্ধম খায়া হইল বেকার। আরে গন্ধমের বাহানা করি, গন্ধমের বাহানা করে আল্লাহ আলাইহি বলেন। চতুর্থ নাম্বার গুণ, যেই ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামতি করবেন ওই ব্যক্তি করবেন যার জীবনে আসরের নামাজের সুন্নত নামাজ কোনোদিন কাজা করে নাই। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় আসরের নামাজের সুন্নতের গুরুত্ব আছে না নাই? যদিও এটা সুন্নত নামাজ, সুন্নতে জায়েদা, না পড়লে কোনো গুনাহ নাই, পড়লে সওয়াব আছে, ঠিক কিনা? জবান খুলে ঠিক কিনা? তাহলে এর পরেও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলছে যে যার জীবনে আসরের নামাজের সুন্নত নামাজ কাজা নাই ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চারটা যে গুণ, এটা কি সহজ নাকি কঠিন? কঠিন থেকে আরো কঠিন। জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই, তাকবীর উলার সাথে নামাজ আদায় করেছেন। 2 নাম্বার, জীবনে একবারের বেশি বেগানা মহিলাকে দেখে নাই। 3 নাম্বার, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই। 4 নাম্বার, যেই ব্যক্তি আসরের নামাজে সুন্নত কাজা করে নাই ওই ব্যক্তি এই 4টা গুণ যেই ইমামের মধ্যে থাকবে তাকে দিয়ে আমার জানাজার ইমামতি করবা। আল্লাহু আকবার। যেই মাত্র 4টা গুণের কথা বলে ফেললেন, মুরিদদেরকে এইভাবে বলে ফেললেন, মুরিদগণ চোখের পানি ফালায়া ফালায়া কান্দে গো, কারণ মুর্শিদ হারা হয়ে যাবে। হঠাৎ করে কিছুদিন যাইতে দেরি হয়েছে রে, কিছুদিন পর হঠাৎ করে মুরিদ ভক্তগণ শুনতে লাগলেন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি সুফি সাধক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির খলিফা এই দুনিয়ার বুকে আর নাই, ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন না ইয়া বলি আল্লাহ। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হাতে দেবে দড়ি। দেখ না মন যাক মারি দুনিয়াদারি, দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি। দরজে ভাই বন্ধু জনা
মূলে সঙ্গে কেউ যাবে না, মন তো মারি, কথা বলেন ঠিক কিনা? দরজে ভাই বন্ধু জনা মূলে সঙ্গে কেউ যাবে না, মন তো মারি। ও তুই খালি হাতির একা পথির, খালি হাতির একা পথির, বিদায় কইরা দিবে তরি। দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকাল করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির গোসল করানো শেষ, কাফন পরানো শেষ, জানাজার মাঠে যেই মাত্র নেওয়া হয়েছে, জানাজার মাঠের মধ্যে হাজার হাজার মুসল্লি, লক্ষ লক্ষ মুসল্লি, হাজার হাজার মুফতি মুহাদ্দিস, হাজার হাজার আলেম, হাজার হাজার মুফতি মুহাদ্দিস, হাজার হাজার কোরআনের হাফেজ, অভাব নাই, অনেক হাজার হাজার মুসলমান সবাই কাছে যেই মাত্র জানতে চাইলেন, ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুরিদ ভক্তগণ, তোমাদের মুর্শিদের জানাজার ইমাম কে হবে? সবাই বলতে লাগলেন। উনি একজন লোক দাঁড়ায়া ডাক দিয়ে বলতেছেন, উপস্থিত সমস্ত মুসলমানেরা তোমরা শুনে রাখো, আমার মুর্শিদ এই গুণ থাকা সত্ত্বেও ইমামতি করার জন্য নিয়ত করেছেন, ওসিয়ত করে দিয়ে গিয়েছেন। এক নাম্বার ওসিয়ত তোমরা সবাই শোনো, আপনারা সবাই শুনেন। সমস্ত মুসল্লিদেরকে জানায়া দিলেন, যার মাঝে এই 5 ওয়াক্ত নামাজ জীবনে কাজা নাই, ওই ব্যক্তি আমার মুর্শিদের জানাজার ইমামতি করবেন। যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই, ওই ব্যক্তি আমার মুর্শিদে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার ইমামতি করবেন। যার জীবনে এই চোখ দিয়া বেগানা নারীকে একবারের বেশি দেখে নাই, ওই ব্যক্তি আমার মুর্শিদের জানাজার ইমামতি করবেন। যার জীবনে আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই গো, ওই মানুষগুলো আমার মুর্শিদের জানাজার ইমামতি করবেন। এইখানে কে আছেন? এই এলান যখন সমস্ত মুসল্লির সামনে কইরা দিছে গো, সমস্ত মুসলমানেরা মাথা নিচু করে ফেললেন। সবাই মাথা উঁচু ছিল, বলা বলি করতেছে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জানাজার নামাজের ইমামতি কে করবে? একজন আরেকজনকে বলা বলি করতেছিলেন, সবাই খাউমাউ করতেছিলেন। যেই মাত্র এই এলানটা দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে সবার জবান তালা দিয়ে নিচের দিকে তাকায় রইলেন। তার মানে বোঝা যায় একজনও নাই, সবাই যার আপন জায়গায় মাথাটা নিচু দিয়া নিচের দিকে তাকাইয়া লজ্জাশীলের মতো মালিকের সামনে, হাকিমের সামনে আসামি যেই রকম ভাবে দাঁড়ায়, ওই রকম ভাবে জানাজার মাঠে দাঁড়াইছে। মাথাটা নিচের দিকে দিয়া দিলেন, নিচের দিকে দিয়া যারা কিছু আশিক রাসূল আছে চোখের পানি ফালায়া কান্দে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কেমন ওসিয়ত করে দিয়ে গেলেন। এই রকম ভাবে যখন এলান করতেছে, কেউ আর সাহস পায় না ইমামতি করার জন্য, কেউ আর সাহস পায় না ইমামতির মধ্যে আসার জন্য, কেউ সাহস পায় না ইমামতির জন্য আসার জন্য, ইমামতি করার জন্য কেউ সাহস পায় না। সবাই মাথা নিচু দিয়ে রাখলেন, নিচের দিকে তাকাইয়া রইছে, কেউ আর সামনে অগ্রসর হয় না। এমনি অনেক সময় পার হয়ে গেছে গো, কেউ ইমামতির মধ্যে আসে না। সবাই যার নিজের নফসের কথা, নিজের আমলের কথা সবাই হিসাব করতেছে। হাই আমার জীবনে কত নামাজ কাজা করছি, আমার জীবনে কত তাহাজ্জুদ তো অনেকে পড়ি নাই, কাজা করব তো দূরের কথা, আমরা পড়ি না, ঠিক কিনা বলেন না? এই জন্য বেলায়েত নসিব হতে যদি চান, তাহাজ্জুদের আমি সহ দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে তাহাজ্জুদ সহ 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করার তৌফিক দিক। সকলে বলুন আমিন। সবাই এই টেনশনে নিচের দিকে তাকিয়ে রয়েছে, হাই জীবন তো শেষ করে ফেললাম, কিন্তু নামাজ তো অনেক কাজা হয়েছে, তাহাজ্জুদ তো পড়িই নাই, কিন্তু এই চোখ দিয়া কত পরনারীকে দেখেছি, আমার মাঝে এই গুণ নাই। আরেকজন বলতেছে আমার মাঝে এই গুণ নাই। যার নিজের আমল নিয়ে সবাই টেনশনের মধ্যে পড়ে আছে, মনে হয় একটা হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার।
মনে হয় হাসরের ময়দান কার হয়ে গেছে। যার যার আমলের দিকে খেয়াল করে টেনশনে চোখের পানি ফালায় ফালায় কান্দে। হঠাৎ করে এমন সিদ্ধান্ত এলো, কেউ যখন আসে না তখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা থেকে না পড়ানোর নিয়ত যখন করে ফেলেন যে কেউ তো এইরকম গুণের অধিকারী কেউ নাই, চলো আমরা জানাজার নামাজই পড়াবো না, না পড়ায় ওনাকে দাফন করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন না। যেই মাত্র খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি দেহটাকে উঠাইয়া যেখানে দাফন করবে মাজারে পাকের মধ্যে শোয়া দেওয়ার নিয়ত করলেন, একজন লোক পিছন থেকে হাত উঠাইলেন, হাত উঠাইয়া ডাক দিয়ে বলতেছেন, ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রোহানি সন্তানেরা, একটু মেহেরবানি করে আমার দিকে তাকান। সবাই যেই মাত্র তাকালেন, হাজার হাজার মুসলমান সবার সামনে একজন ডাক দিয়ে বলতেছেন, আমার কথা একটু শুনবেননি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এমন জগৎ বিখ্যাত সুফি সাধক, আল্লাহর মহান ওলির জানাজা ছাড়া যদি দাফন করা হয় এটা তো দেখায়, এটা তো কেমন দেখায়, জানাজা ছাড়া মুসলমানের তো দাফন হয় না, এটা কেমন দেখায়। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজের ইমামতি আমি করব। জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আর বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর, বলেন না সবাই, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। রাসূল আগমন করলেন মক্কা, গেলে কেহ পাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। আরে মদিনা তার রোজায় আছি, হায়াতে জিন্দা নবী আছে, হায়াতে জিন্দা নবী, মুর্শিদকে না পাইলে কি আর, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। এই আপনা পীর সুরাতে সেই তো রাসূল হাকিকতে, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। আপনা পীর সুরাতে সেই তো রাসূল হাকিকতে, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। আরে ওই মুর্শিদের হাত ধরিয়া, আরে মাসুদ চান বাবাজির হাত ধরিয়া, সেরাদ পার হইয়া যাবি রে মন, সেরাদ পার হইয়া যাবি। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর। এক লোক পিছন থেকে বলতেছে, আমি জানাজার নামাজের ইমামতি করব। আল্লাহু আকবার। সবাই যখন পিছনে তাকাইলেন, তাকায় দেখছে যিনি হাত উঠাইছে উনি হচ্ছেন তৎকালীন দিল্লির সুলতান, সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। আল্লাহু আকবার। সুলতান হাত উঠাইছে, বাদশাহ হাত উঠিয়ে ফেলছে যে বাদশাহ জানাজার নামাজের ইমামতি করবেন। আল্লাহু আকবার। সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ তখন তৎকালীন বাদশাহ ছিলেন, উনিও জগৎ বিখ্যাত সুফি সাধক ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। উনি একজন বাদশাহ হয়েও উনি এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই তার জীবনে। সুলতান ইলতুৎমিশ, আপনারা গুগলে সার্চ দিবেন ওনার নামে, দেখবেন ওনার জীবনী আসবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি লিখে সার্চ দিবেন, ওনার জীবনী আসবে। যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, ওনার জানাজা সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ জানাজার নামাজ ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। গুগলেও এই ঘটনাটা এসেছে, আপনারা সার্চ দিবেন। তো সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ হাত উঠালেন,
উনি তো আর সাধারণ মানুষ নন, উনি একজন বাদশাহ, তৎকালীন দিল্লির সুলতান। বাদশাহ হাত উঠিয়েছে, সবাই তাকায় রইলেন। তাকায়া বাদশাকে আর কি জিজ্ঞাসা করবে? এর মধ্যে এখন অনেক লম্বা ঘটনা রয়েছে, প্রত্যেকটি বিষয় উনি ব্যাখ্যা দিয়েছিলেন ওই সময়, যে এই কারণে এইভাবে আমি আমার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করি। আমার এই চোখে উনি তো সুলতান বাদশাহ, বিচার করতেন, ওনার কাছে মানুষ বিচার নিয়ে আসতেন, নারী পুরুষ সকলেই, ঠিক কিনা? ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি 5 ওয়াক্ত নামাজ আপনার কাজা নাই, ঠিক আছে, আপনি তাহাজ্জুদ পড়েন, ঠিক আছে, কিন্তু আপনার চোখে আপনি হেফাজত করলেন কিভাবে? আপনি বিচার ফাইসালা কেমনে করছেন? আপনার কাছে তো মহিলাও আসছে বিচার দেওয়ার জন্য, পুরুষও আসছে। মহিলারা যখন আসতেন তখন আপনি একবারে কেমনে আপনি বিচার ফাইসালা করলেন? আপনি কি দ্বিতীয়বার তাকান নাই? খাজা সুলতান ইলতুৎমিশ ডাক দিয়ে বলতেছেন, দিল্লির সুলতান বলতেছেন, আমি এমন ভাবে বিচার ফাইসালা করেছি, আমি আমার সামনে যখন কোনো মহিলা আসতো তখন আমি এক নজর তাকে দেখতাম, দেখার পরে চোখ ফিরিয়ে তখন কথা শুনতাম। সুবহানাল্লাহ। উনি যদি একজন সুলতান হয়ে বাদশাহ হয়েও ওনার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা না করতে পারে, আপনি আমি কি? অনেকে আমরা কাজের দোহাই দিয়ে নামাজ ছেড়ে দেই, ঠিক কিনা? পরিবারের দোহাই দিয়ে নামাজ ছেড়ে দেই। বাবা, আমার কবরে কি আমার পরিবার যাবে? সুসময়ের বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হাই হাই কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। কথা বলেন ঠিক কিনা? সুসময়ের বন্ধু আপনি অনেককেই পাবেন, পরিবার পরিজন দুনিয়ার বন্ধু বান্ধব সবকিছুই সুসময়ের বন্ধু, অসময়ের বন্ধু তারা নয়, ঠিক কিনা? অসময়ের বন্ধু হচ্ছেন রহমাতাল লিল আলামিন রাসূলকে আপনি দুনিয়ার মধ্যে আপনার বন্ধু বান্ধব, ভাই বারাদর, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে আপনি দুনিয়ার মধ্যে আপনি আপন পাবেন যখন আপনার টাকা পয়সা দৌন দৌলত থাকবে। আপনার দেহ থেকে যখন প্রাণ পাখি আলাদা হয়ে যাবে, সব বিচ্ছেদ, সব মোহাব্বত বিচ্ছেদ হয়ে যাবে। কবরের মধ্যে আপনি আপনার বন্ধুকে পাবেন না, আপনার ভাইকে পাবেন না, বাবাকে পাবেন না, মাকে পাবেন না, পৃথিবীর কোন বন্ধুকে আপনি পাবেন না। কবরের মরণের সময় দেখবেন, আপনি যদি প্রেমিকের মতো প্রেমিক হতে পারেন, আশেকের মতো আশেক হতে পারেন, মরণের সময় রাসূল আপনার সামনে থাকবে, ঈমানের সাথে ইন্তিকাল হবে, কবরে যাবেন, রাসূল আপনার কবর হাজির থাকবেন, হাশরের ময়দানে উঠবেন, রাসূলের সুপারিশ পাবেন, আপনি মিজানে পল্লাই যাবেন, রাসূল থাকবে, আপনি হাউজে কাউসার পান করতে যাবেন, ওইখানে রাসূল থাকবে, আপনি যেইখানে যাবেন রাসূল থাকবে, রাসূল ছাড়া উপায় নাই। এই জন্য দুনিয়ার বন্ধু বান্ধব সবকিছু সম্পর্ক দুনিয়াতে শেষ হয়ে যাবে, রাসূলের মহব্বতের সম্পর্ক কিয়ামত পর্যন্ত থাকবে। হাত তুলে বলেন আল্লাহু আকবার। ওই সম্পর্কের সাথে আমাদের মহব্বত রাখার দরকার আছে না নাই? যেই মহব্বত মরলেও ছিন্ন হয় না, ঠিক কিনা বলেন না? ওই রকম রাসূলের সাথে আমাদের প্রেমের সম্পর্ক রাখার দরকার আছে না নাই বাবাজি? ও বন্ধুরে, সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, কান্দা শুরু করে দিলেন। এমন কান্না, সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের কান্না দেখা আশেপাশে ওনার মানুষগণ আশ্চর্য হয়ে ওনাকে জড়ায়া ধরলেন, বললেন, আপনি তো দিল্লির সুলতান, সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ, আপনি জানাজার নামাজের ইমামতি করবেন, আমরা তো কেউ বাধা দেই নাই। আপনি বলেছেন আপনি আমাদের আমির, আপনি আমাদের বাদশাহ, আপনি জানাজার নামাজের ইমামতি করবেন, আপনার সব কথায় আমরা বিশ্বাস করে নিয়েছি। এরপরে আপনি চোখের মধ্যে আপনার পানি কেন দেখা যায়? আপনি কেন কান্না করতেছেন? ও সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ, আপনি কেন কান্না করেন? সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ চোখের পানি ফালায়া ফালায়া ডাক দিয়ে কয়, ও আমার জগৎবাসী, ও মুসলমানের, আমি তো এই জন্য কান্না করি নাই। আমি কেন কান্না করছি জানোনি? লোকেরা বললেন, আপনি কেন কান্না করতেছেন? এমন জোরে কান্না শুরু করে দিলেন। সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ সামনে যাইয়া জানাজার নামাজের সিনা বরাবর দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 তাকবীরে জানাজার নামাজের ইমামতি শেষ করলেন। শেষ করার পর ওই মানুষগুলা যে প্রশ্ন করছি, প্রশ্ন করার পরে উনি উত্তর দিতেছেন, কেন কান্না করি জানুনি? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দেহের সামনে দাঁড়াইয়া সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ চোখের পানি ফালায়া ফালায়া কান্দা করে আর বলতে লাগলেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির যেমন বলতে লাগলেন, ও কুতুবউদ্দিন, সারাটা জীবন তুমি যে আমল করেছো, সারাটা জীবন তুমি যে ত্যাগ স্বীকার করেছো, আমার মালিকের জন্য, আমার রবের জন্য এত গোলামি তুমি করে গিয়েছো, তুমি তো ভালো করেছো, তোমার জিন্দেগির একটা নেক আমল মানুষ জানে নাই। তুমি তো জগৎবাসীর মধ্যে এমন ব্যক্তি হয়ে গেছো রে, তোমার নেক আমলের খবর দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার নেক আমলের খবর তো দুনিয়ার কেউ জানতো না। তুমি এমন কাজ কেমনে করলা রে কুতুবউদ্দিন? তুমি ইন্তিকাল কইরা এমন ওসিয়ত তুমি কইরা গেলা, যেই ওসিয়তের কারণে আমার হাকিকত সমাজের মানুষ জেনে গেছে। আল্লাহু আকবার। সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ চোখের পানি ফালায়া ফালায়া কান্দি আর ডাক দিয়ে বলেন, কুতুবউদ্দিন, তুমি ইন্তিকাল করেও, আর তুমি ইন্তিকাল করছো ঠিক আছে, তোমার খবর মানুষ তো জানে না, কিন্তু আমার আমলের হাকিকত তুমি কেন মানুষের সামনে প্রকাশ কইরা দিলা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পিসাব হুজুরের আগমন রামপুরের পক্ষ থেকে, রামপুরের পক্ষ থেকে পিসাব হুজুরের আগমন, আওলাদে রাসূলের আগমন, আওলাদে রাসূলের আগমন। হুজুর চলে আসছে, খুশি না বেজার? বাজান, আওলাদে রাসূলের চেহারা দেখলে সব আছে না নাই? সগীরা গুনাহ সব জোরে পড়ে ছাই হয়ে যাবে, ঠিক কিনা বলেন না? বাজান, একটি হাদিস শুনেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছেন, আলাইকুম বিমাজালিসিল উলামাই ওয়া ইস্তিমাই কালামিল হুকামা فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر أو كما قال عليه الصلاة والسلام। سبحان الله বলেন না? এই রকম মুহাক্কিক আওলাদ রাসূল আল্লাহর ওলিদের সহবতে কেন আপনি আমি বসতে চাই এবং বসা কেন দরকার? দরকার হচ্ছে রাসূল জানিয়েছেন, আলাইকুম বিমাজালিসিল উলামাই ওয়া ইস্তিমাই কালামিল হুকামা, তোমরা মুহাক্কিক আলেমের মজলিসের মধ্যে বসে তাদের যে জ্ঞান গর্ব আলোচনা শুনবে, কি লাভ জানোনি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি লাভ? রাসূল বলতেছেন, ইউহিল কলবাল মাইয়াতা বিনুরিল হিকমা। সুবহানাল্লাহ। ইউহিল কলবাল মাইয়াতা, ওই মুহাক্কিক আলেমের আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের জবান থেকে তোমরা যা কিছু শুনবে, তোমরা মজলিসের মধ্যে বসে ওনাদের কথা যে তোমরা শুনবা, শোনার ভিতরে এমন এমন অবস্থা আমার আল্লাহ হঠাৎ করে তৈয়ার হয়ে যায়, এমন অবস্থা মানুষের তৈয়ার হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর মাহবুব বান্দাদের মজলিসে বসার ওসিলায় আমার আল্লাহ এমন ঘটনা ঘটান, ইউহিল কলবাল মাইয়াতা, কিছু কিছু মৃত কলবকে আমার আল্লাহ জীবিত করে দেয়। ইউহিল কলবাল মাইয়াতা, কলবাল মাইয়াতা মৃত কলব, কামা ইউহিল কলবাল মাইয়াতা বিনুরিল হিকমা, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের হিকমতের মাধ্যমে আপনার আমার মুর্দা কলব আমার আল্লাহ জিন্দা করতে পারে কি পারে না? কেমন ভাবে জিন্দা করবে? রাসূল এটাও বলেছেন, কামা ইউহিল আরদুল মাইতাতা বিমাইল মাতর, যেই রকম ভাবে শুষ্ক মরুময় ভূমিকে আমার আল্লাহ, শুষ্ক মরুময় ভূমিকে আমার আল্লাহ বৃষ্টির মাধ্যমে উর্বর করে দেন, ওই রকম ভাবে মৃত কলবওয়ালা ব্যক্তির মৃত কলবকে আমার আল্লাহ আল্লাহর মাহবুব বান্দাদের মজলিসে বসার উসিলায় আমার আল্লাহ ওই নূরের হিকমতের মাধ্যমে ওই বান্দাদের কিছু কিছু বান্দাদের মুর্দা কলব আমার আল্লাহ জিন্দা করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমাদের উচিত এইরকম আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের মজলিসের মধ্যে বসার দরকার আছে না নাই? জবান খুলে বলেন না, আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে
আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হই, নবীর প্রেমের মালা গলায় পরে আমরা সকলেই যেন ঈমান এবং আমল নিয়ে কবরে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।